আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার পুনরায় আমার পাসপোর্ট ডেলিভারি দিতে যাচ্ছে এবং পাসপোর্ট ডেলিভারি দেওয়ার একটি স্লিপ দিয়েছে। তো সম্পূর্ণ আপনাদের সাথে আজকে ওই ব্যাপারটা শেয়ার করব। আসলে ভিডিওর শুরুতে এখন আপনাদের সাথে কথা বলতে হয়, সবসময় বলতে হয়, কারণ ভাই আমি ছোট্ট একটা রুমের মধ্যে ভিডিও তৈরি করি, সারাদিন কাজ করে এসে বড় কোনো আলিশানওয়ালা অফিস বা নিয়ে নিই যে আমার অফিস কোনো ভাড়া দিতে হয়, যার জন্য দালালি টালালি করে আপনার মতন খাই। অনেক লোক আছে ভাই বড় বড় অফিস নিয়ে বসছে, সুন্দর ইনফরমেশন দিবে, ফাঁকের উপরে যার যে প্রবলেম ওই প্রবলেম অনুযায়ী ফোন করে তারা পয়সা নিয়ে তার সাথে একটা লেনদেন করবো, অফিস ভাড়া দেওয়া লাগবে। তো ভাই আমার তার অফিস ভাড়া লাগে না, আমি শুধু জাস্ট ইনফরমেশন দিই কর্মীদের। আচ্ছা, আমরা বেশি দূর না যাই, আমরা তুলে ধরে অবশ্য আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, তারপর আপনাদেরকে বলার চেষ্টা করব। মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশনার থেকে পাওয়া পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত বিভিন্ন জরুরি বিজ্ঞপ্তি। আচ্ছা, মালয়েশিয়া বিভিন্ন প্রদেশে ই পাসপোর্ট আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণের সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। অনেকে কিন্তু ই পাসপোর্টের জন্য বিভিন্ন এজেন্ট ফইরা ধরেন। অনেকে বলে ভাই আপনাকে একটা নাম্বার দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করেন, আমার কথা বলবেন, কোনো চার্জ দেবে না, ই পাসপোর্টের সকল ইনফরমেশন সেখান থেকে ফ্রিতে পাবেন। আরে ভাই, সেখানে ফোন করে ইনফরমেশন ফ্রিতে পাইলো, এমন একটা ডকুমেন্ট রাখবো যে ডকুমেন্ট আপনার মানুষের তো তুলতে গেলে আপনার জিন্দিগি শেষ। তখন তারা সেই ডকুমেন্টটা করে দেবে 200 টাকার বিনিময়, 100 টাকার বিনিময়। আবার তারা এসে বলবে আমরা ভালো মানুষ, আমরা ইনফরমেশন। আচ্ছা ওকে, আমরা তো দূর না যাই। তো আমরা সর্বপ্রথম পাসপোর্ট ডেলিভারির কথা বলি। আমরা জানি এই মুহূর্তে মালয়েশিয়া অবস্থানত বিভিন্ন স্থানে হাই কমিশনার কিন্তু পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। এই পাসপোর্ট জটিলতাটা যে এখন যে মোটামুটি ইজিভাবেই সমাধান হচ্ছে, কিন্তু এটা যদি আর্টিকেল 2.0 রিকেলেভেশন নাকে যে বৈধকরণ থাকা অবস্থায় দিত, তাহলে আশা করা যাচ্ছে আরও মোটামুটি 10% কর্মী বৈধ হতে সক্ষম হতো। তো ফাইনালি তারা আসলে আপসেট পাসপোর্টের জন্য অনেকে বৈধ হতে পারেনি, বিশেষ করে এই পাসপোর্ট জটিলতার জন্য। তো এখন এমআরপি পাসপোর্ট দিচ্ছে, আর এটাও আমি ভিডিওর মধ্যে বলে রাখি, এমআরপি পাসপোর্ট 2024 সালেই দেবে। 25 সালে কিন্তু সকলের এই পাসপোর্টের জন্য আবেদন করতেন, তখন একটা জটিলতা আসবে। আর ই পাসপোর্ট আর এমআরপি পাসপোর্টটা নিয়ে ইনশাল্লাহ আমি খুব দ্রুত একটা ফুল ভিডিও নিয়ে আসবো। সেই ফুল ভিডিওটা নিয়ে আসলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে যার যে পাসপোর্টের সমস্যা রয়েছে সেই পাসপোর্টগুলো এখন কি এমআরপি পাসপোর্ট আগে করে রাখবেন, এই পাসপোর্টের জন্য অপেক্ষা করবেন। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে ইনশাল্লাহ। আমি আর বিভিন্ন জায়গা থেকে সঠিক ইনফরমেশনগুলো কালেক্ট করে একটা ভিডিও করব। আচ্ছা, আমরা এখন শুরু করি। মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশনার কোয়ান্তানে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে 1 জুন রোজ শনিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। অ্যাপয়েন্টমেন্টের শেষ সময় 29 মে 2024। কোয়ান্তান 2 জুন 2024 রবিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেবে এবং অ্যাপয়েন্টমেন্টের শেষ সময় হচ্ছে 29 মে 2024। কোতাবারো কেলান্তান, আমরা জানি কোতাবারো কেলান্তান এটা মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে অনেক দূরে, সেখানে আসলে কর্মীরা পাসপোর্টের জন্য এর আগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। যাই হোক, কোতাবারোতে কেলান্তান সেখানে 8 জুন 2024 রোজ শনিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দিবে। অ্যাপয়েন্টমেন্টের শেষ সময় হচ্ছে 5 জুন 2024। কোতাবারো কেলান্তান একই স্থানে 9 জুন 2024 রোজ রবিবার সকাল 9টা থেকে বিকাল 4 পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেবে। অ্যাপয়েন্টমেন্টের শেষ সময় 5 জুন 2024। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে অনেকেই এই যে সকাল 9টা থেকে পাসপোর্ট ডেলিভারি দেবে, অনেকেই কিন্তু 10টা 11টার দিকেও যান, মনে করেন 1টার দিকে গেলে হবে। ভাই একটু সমস্যায় পড়ে যাবেন। আপনি 9টার আগে দেওয়ার চেষ্টা করবেন। সেখানে পাসপোর্টের জন্য আপনার যে ডেলিভারি স্লিপটা দেওয়ার পরে তারা 12টা 1টার পরে গিয়ে আপনার পাসপোর্ট করে ডেলিভারি দেওয়া শুরু করে, কিন্তু এর আগে সব স্লিপ গ্রহণ করে। এখন এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকের পাসপোর্ট আটকে গেছে, অনেক কর্মীর পাসপোর্ট আটকে গেছে। আসলে আপনাদের এই বিষয়টা এখনও অনেকে ক্লিয়ার না। যারা ক্লিয়ার তারা তো সঠিকভাবে পাচ্ছেন, আবার যারা ক্লিয়ার না তারা কিন্তু এখনো পাসপোর্ট পাচ্ছেন না। এখানে বলেছে উল্লিখিত প্রদেশে কনসুলার টিমের স্থান ও তারিখ মেশিন রিডেবল পাসপোর্ট সংক্রান্ত জন্য লিঙ্ক দেওয়া হলো। লিঙ্কে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়মাবলী উক্ত লিঙ্কে দেওয়া আছে। অ্যাপয়েন্টমেন্টের ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না, বিধায় নির্ধারিত তারিখের পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট লাজু মালয়েশিয়া পোস্ট অফিস সার্ভিসটি একই সাথে চালু থাকবে, তবে একই সাথে 2 প্রকার সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকবেন। এজন্য প্রবাসীদের বিনীতভাবে অনুরোধ করা হলো। দেখেন, এই যে বিষয়টা, সর্বশেষ বিষয়টা অ্যাপয়েন্টমেন্ট, অনেকে পাসপোর্টের জন্য অতি আগ্রহে বসে আছেন, বাট আপনি কারো মাধ্যমে পোস্ট লাজুর মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। আবার
মালয়েশিয়া অবস্থান হাই কমিশনের পাসপোর্ট ডেলিভারি আনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট কোথাও যাবে না, না পাবেন আপনার হাতে, না পাবেন পোস্টাল জুতে। এই সমস্যাটা অনেকেরই হয়েছে, পোস্টাল লেট হচ্ছে, পাসপোর্ট পাচ্ছি না, আবার হাই কমিশনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, এরকম জটিলতার জন্য অনেকে পাসপোর্ট পাননি। এখন এই পাসপোর্টের বিষয়ে আবার কি বলেছে এখানে, কনসুলার টিমের অস্থায়ী কার্যালয়ে আচ্ছা আচ্ছা ওকে, এখানে বলেছে কনসুলার টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লেখিত সময়, স্থান ও তারিখ ই পাসপোর্টের জন্য আবেদন দাখিল করা যাবে। ই পাসপোর্ট আবেদনে দাখিল করার জন্য এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন বিএসডি এর কল সেন্টারে হেল্পলাইনের নম্বর দেওয়া হলো। আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে আপনার জেপিজি ইমেজটা দিয়ে দেবো, সেখান থেকে আপনার ফোন নাম্বার নিতে পারেন। কল করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের ভিত্তিতে ই পাসপোর্ট আবেদনপত্র জমা প্রক্রিয়া সম্পূর্ণকরণ করা হবে। ই পাসপোর্ট এর আবেদন দাখিলের সাথে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপনা করতে হবে। কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনার মালয়েশিয়া বাংলাদেশ প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি। আচ্ছা, এখন ই পাসপোর্টের জন্য অনেকে আমরা এজেন্ট খুঁজি, ভাই কে আমার পাসপোর্ট তৈরি করে দিবেন, পাসপোর্ট তৈরি করে দিবেন, কে পাসপোর্ট তৈরি করে দেবেন। ভাই এরকম কোনো ঝামেলা না, আমি স্ক্রিনের মধ্যে ভিডিও শুরুতে দিয়ে দিয়েছি এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন বিএসডি, সেখানে হেল্প সেন্টার রয়েছে, সেখানে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এরকম না, আপনি ফোন করার পর আপনার কাছ থেকে তথ্য যেগুলো চাবে সেগুলো দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, তারপরে কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো মালয়েশিয়াতে অনেকেই পাসপোর্টের জন্য বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিচ্ছেন, আবার অনেকে বলতেছে এই নাম্বারে ফোন করেন, আপনাকে সকল তথ্য দিয়ে দিব। এই কাজটা করবেন না। একমাত্র এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন বিএসডি যে হেল্প সেন্টার আছে সেখানে ব্যতীত কোথাও ফোন করবেন না। আপনি মালয় ভাষা বুঝেন না, যে বুঝে তার প্রয়োজনে ফোন করান, তারপর তার কাছ থেকে ইনফরমেশন জেনে নেন। তারপর কোনো বাঙালি ব্যক্তির কাছে ফোন করে আপনার সমস্যার সমাধান করতে যায় না, কোটটাই বলে বসে থাকবো, ফিস ভাড়া দেওয়া লাগবে, এই চিন্তাটা মাথায় রেখে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু পাসপোর্ট বিভিন্ন ডিস্ট্রিক্টে বা রাজ্যে ডেলিভারি দিচ্ছে, সেক্ষেত্রে প্রবাসীদের অনেকটা কাজে দেবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করি মালয়েশিয়াতে এই যে আনডকুমেন্টেড কর্মী যারা দীর্ঘদিন অবস্থান করতেছে কিন্তু বৈধকরণ পায়নি, তাদের যাতে এটা বৈধ করার সুযোগ করবে। এখন আলহামদুলিল্লাহ বলা যাবে না, কেন বলা যাবে না জানেন? আলহামদুলিল্লাহ বলতে গিয়া তো বুঝেনি, গতকাল বিশাল একটা ঝড় চলে গেছে। তো এই ছিল আজকে মালয়েশিয়ার ই পাসপোর্ট ডেলিভারি এবং মালয়েশিয়া অবস্থানত হাই কমিশনের ছোট্ট একটি আপডেট। তো আমরা সকলের জন্য দোয়া করবো, এবং প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আছে তারা যারা আনডকুমেন্টেড আছে তারা যাতে ডকুমেন্টেড হইতে পারে। তো সকলে ভালো থাকবে, নিরাপদে থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।